হ্যালো এভরিওয়ান, আই এম বিপ্লব পাল। অ্যান্ড আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো কমপ্লেক্স নাম্বার। অ্যান্ড কমপ্লেক্স নাম্বারের ওয়ান অফ দ্য ভেরি মাচ ইন্টারেস্টিং টপিক, দ্যাট ইজ কিউব রুট অফ ইউনিটি। নাও আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ কিউব রুট অফ ইউনিটি, দেন সবাই কি বলবে? তোমরা কি বলবে বলো? দ্যাট কিউব রুট অফ ইউনিটি মিনস নাথিং বাট দিস। Or simply, if I ask what is cube root, what you will say? If we multiply a number by 3 times of itself, like আমি যদি একটা নাম্বারকে নিজেকে দিয়ে 3 বার মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যে নাম্বারটা পাবো 2 কিউব, দ্যাট ইজ 8। তো 2 হচ্ছে 8 এর কিউব রুট। তো ইন দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? 2 কিউব is 8 or cube root of 8 is 2. That all of you know. Now, if I ask what is cube root of 1, then most of you will say it will be 1. Yes, of course, that's right. That cube root of 1 will be 1. Now, cube root of 1 এর কি আর কোনো ভ্যালু পসিবল? সেটাই আমরা চেক করব। রিয়েল নাম্বারের কেসে তো আমরা জানি একটাই ভ্যালু পসিবল, বাট নাও হোয়াট উই আর স্টাডিং, আমরা পড়ছি কমপ্লেক্স নাম্বার। তো ইন দ্য কমপ্লেক্স নাম্বার পার্সপেক্টিভ উই ওয়ান্ট না সি যে এর কি আর কোনো ভ্যালু আসা পসিবল কিউব রুট অফ ইউনিটি। তো আমরা কিউব রুট অফ ইউনিটিকে ম্যাথমেটিক্যালি এক্স ধরে নিলাম, লেটস সে। তো ইফ উই ডু কিউবিং ইন দ্য বোথ সাইড, তো হোয়াট উইল গেট? এক্স কিউব ইকুয়ালস টু 1. Now x cube minus 1 equals to 0. So we will factorize this. That means x minus 1 into x square plus x plus 1 equals to 0. Now এখান থেকে আমরা দুটো রুট পেয়ে যাবো। একটা হচ্ছে x minus 1 equals to 0. That means x equals to 1. আর এটা দেখো, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটাকে আমরা সিধা চেয়ার লাগিয়ে সলভ করে দেবো। তো x ইকুয়ালস টু কি আসবে? -1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 বাই 2। তো -1 প্লাস মাইনাস √3 আয়োটা বাই 2। অ্যাজ অল অফ ইউ নো দ্যাট রুট আন্ডার -1 আমার কি হয়? আয়োটা, তাই তো? তাই এখানে কি ছিল? রুট আন্ডার -3 ছিল। তো এটাকে আমি লিখলাম রুট আন্ডার 3 ইন্টু রুট আন্ডার -1, দ্যাট মিনস √3 আয়োটা। ক্লিয়ার না? তো আমি দেখো তিনটে ভ্যালু পেলাম, একটাই রিয়েল ভ্যালু পেয়েছি যেটা আমরা সবাই প্রথমে প্রেডিক্ট করেছিলাম, এক্স কিউব ইকুয়ালস টু 1 এর তিনটে ভ্যালু পেলাম। একটা হচ্ছে আমার 1, একটা হচ্ছে -1 প্লাস √3 আয়োটা বাই 2, আর একটা পেলাম -1 মাইনাস √3 আয়োটা বাই 2। তাও দেখো এত বড় ভ্যালুকে আমরা বারবার অ্যাজ এ রুট লিখবো না, তাই আমরা এটাকে অ্যাজিউম করে নিচ্ছি। উই আর টেকিং দিস অ্যাজ ওমেগা। এটা আমরা নাম দিলাম, লেটস সে এই ভ্যালুটার আমরা একটা নাম দিলাম ওমেগা। তো দেখো যদি আমরা এই ভ্যালুটা স্কোয়ার করি একবার, -1 প্লাস √3 আয়োটা বাই 2, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি? তো এটা আমরা পাবো কি? -1/2। আমি একটু আলাদা করে লিখে নিই যাতে তোমাদের ইন্টারপ্রেট করতে একটু সুবিধা হয়। তো -1/2 প্লাস √3 iota by 2 square. So what do you get? 1/4 plus 2 into -half into √3/2 iota plus √3 iota by 2 the square. So what do you get? 1/4 minus কত পাবো? √3/2 iota and plus কি পাবো? 3/4 iota square. Now iota square is your -1. So 1/4 minus 3/4 minus √3/2 iota. Now what you will get? It will get -2/4 minus √3/2 iota. That means -half minus √3/2। তো দেখো যদি আমরা এই ভ্যালুটাকে ওমেগা ধরে থাকি তাহলে আমার এই ভ্যালুটা কি এলো? নাথিং বাট ওমেগা স্কোয়ার। আমরা এর উল্টো কাজটাও করতে পারতাম, আমরা যদি এটাকে ওমেগা ধরতাম তখন এটা দেখতে স্কোয়ার করলে ওটা ওমেগা স্কোয়ার আসে। তো আলটিমেটলি মেন পয়েন্ট হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যালুকে ওমেগা ভেবে নেব, তো আরেকটা ভ্যালু কি আসবে? ওমেগা স্কোয়ার। ক্লিয়ার আছে? তো আমি এক্স কিউব ইকুয়ালস টু 1 এর তিনটে রূপ পেলাম। একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো এখানে ওমেগা কত? -1 প্লাস √3 আয়োটা বাই 2 অ্যান্ড ওমেগা স্কোয়ার কত? -1 মাইনাস √3 আয়োটা বাই 2। ক্লিয়ার আছে? নাও দেখো, নাও যদি আমরা ভাবি আরো কিছু প্রপার্টিস আমরা এখান থেকে ভাবতে পারি। ফার্স্ট প্রপার্টি যেটা দেখতে পাচ্ছ, যে দেখো ওমেগা এন্ড ওমেগা স্কোয়ারকে যদি দেখো, দুজনের মধ্যে কোথায় ডিফারেন্স আছে? জাস্ট কমপ্লেক্স পার্টটার সাইডে ডিফারেন্স আছে। এখানে কমপ্লেক্স পার্টটার সাইনটা পজিটিভ আছে, এখানে কমপ্লেক্স পার্টের সাইনটা কি আছে? নেগেটিভ আছে। তো আমরা এখান থেকে একটা কমেন্ট করতে পারি। কি কমেন্ট করতে পারি? দ্যাট ইজ
ওমেগা and omega square, they are conjugate to each other. দেখো ওমেগা স্কোয়ারের যদি কনজুগেট নিই এটা প্লাস হয়ে যাবে, অথবা ওমেগা স্কোয়ারের কে ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, ওমেগার কনজুগেট। দ্যাটস আওয়ার ফার্স্ট প্রপার্টি। নাও সেকেন্ড প্রপার্টি আমরা কি বলতে পারি, দেখো আমি যদি ওয়ান ওমেগা এন্ড ওমেগা স্কোয়ার তিনটে জিনিসকে অ্যাড করি আমরা কি পাবো। যদি তুমি একটু নোটিস করো, ওয়ান মানে কত, নর্মাল ওয়ান লিখছি আমি। ওমেগা মানে কত, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আইটা বাই টু। ওমেগা স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আইটা বাই টু। নাও প্লিজ অ্যাড দিস থিংস। তো টু, টু মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আইটা মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আইটা, দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে অ্যান্ড will get 0. তো 1 plus omega square এর ভ্যালু কত আসছে, 0. That's very important. Remember this. 1 plus omega square কত হয়, 0. নাও আমি এটাতে কোনো জেনারেল পাওয়ার দিতে চাই, তখন কি হয় দেখা যাক। মানে আমি বলতে চাইছি যে ভাবো 1 plus omega square তো আমি 0 পেয়েছি, বাট হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ 1 plus omega to the power কি, omega square to the power। তো ওয়ান টু দি পাওয়ার কে মানে তো ওয়ানই হয়। তো আমি তিনজনের মাথা দিয়ে কোনো একটা জেনারেল পাওয়ার দিলাম, তখন ভ্যালু কত হবে। তো আমি যদি একটা সিম্পল এক্সাম্পল নিই, তাহলে আমরা ছোট্ট জিনিস আপাততের জন্য জেনে রাখছি যে দেখো, এটা পড়ার আগে আমরা একটা ছোট্ট জিনিস জানবো যে এক্স কিউব ইকুয়ালস টু ওয়ান এর রুট কি। এটা আমরা 3 নম্বর প্রপার্টি হিসাবে পড়ে রাখছি। এটা আমার 2 নম্বর প্রপার্টিতে একটু এক্সটেনশন আমরা করবো। তো 3 নম্বর প্রপার্টিতে আমরা একটা জিনিস পড়ে রাখছি, এক্স কিউব ইকুয়ালস টু ওয়ান আমরা অলরেডি পড়েছি। তো এর রুট কে, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। তো ওমেগা উইল স্যাটিসফাই দিস ইকুয়েশন। তো আমরা যদি ওমেগা বসাই তাহলে আমরা কি পাবো, ওমেগা কিউব ইকুয়ালস টু ওয়ান, তাই। তো যদি আমি তোমাকে বলি এখন ওমেগা টু দি পাওয়ার সিক্স কত হবে, তখন তুমি কি বলবে, ওমেগা টু দি পাওয়ার সিক্স মানে ওমেগা কিউব কা স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান এর স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান। তো দেখতে পাচ্ছ একটা জিনিস, ওমেগা টু দি পাওয়ার থ্রি এন যদি আমি বলি, থ্রি কোনো কোনো না মাল্টিপল হোক, সেটাকে আমরা কি ভাবতে পারবো, দিস, দ্যাট মিনস ওয়ান টু দি পাওয়ার এন এন্ড দ্যাট উইল বি ওয়ান। Omega to the power 3n plus 1, that will be what, that will be omega to the power 3n into omega, yes or no? So that means কত হবে, 1 into omega, that will be your nothing but omega। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি ওমেগা টু দি পাওয়ার 3n plus 2, তখন তুমি কত বলবে, ওমেগা টু দি পাওয়ার 3n into omega square, তখন কত আসবে, 1 into omega square, that means omega square। তো আমি যদি তোমাকে এখন জিজ্ঞাসা করি ওমেগা টু দি পাওয়ার 100, ওকে, কত হবে বলো, ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 33, দেখো 99 হয়ে গেল, ইন্টু ওমেগা। তো সবসময় আমি কি করছি, আমি লজিকটা বুঝিয়ে দিচ্ছি। আমাকে যদি কালকে ওমেগা টু দি পাওয়ার 2000 জিজ্ঞাসা করে, আমি কি করব, 2000 কে 3 দিয়ে ডিভাইড করে দেবো। ডিভাইড করলাম, তো 3 ইন্টু কত আসবে, 6, 18, 20, 3 ইন্টু 6, 18, 20, 3 ইন্টু 6, 80, রিমাইন্ডার কত পড়ে থাকলো, 2। তো আমি এটাকে কি লিখছি, ওমেগা টু দি পাওয়ার 666 ইন্টু 3, অর্থাৎ 3 ইন্টু 666 লিখ দিয়েছি, আর তার সাথে ইন্টু ওমেগা স্কোয়ার, এটা আমার এক্সট্রা পড়ে আছে, তো এটা তো আমার পুরো ওয়ান হয়ে যাবে। তো ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার কত হয়ে যাবে, ওমেগা স্কোয়ার। ক্লিয়ার আছে, ওকে। নাও এই জিনিসটা তো আমরা সবাই বুঝে গেলাম। নাও আমি যদি একটা জিনিস জিজ্ঞাসা করি, ওয়ান টু দি পাওয়ার কে প্লাস ওমেগা টু দি পাওয়ার কে প্লাস ওমেগা টু স্কোয়ার টু দি পাওয়ার, নাও ভাবো এটা দুটো কেস হতে পারে। যদি কে যদি ভাবো থ্রির মাল্টিপিল হয়, কে যদি মাল্টিপিল অফ থ্রি হয়, তখন কি হবে দেখো, ওয়ান কিউব 3n লিখে দিলাম, ওমেগা টু দি পাওয়ার 3n, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3। না একটু আগে আমি পড়েছি ওমেগার মাথায় যদি থ্রির কোনো মাল্টিপল থাকে, দ্যাট উইল বি সিম্পলি ওয়ান। তো এটা কত হয়ে যাবে, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, ইট উইল বি সিম্পলি 3। ক্লিয়ার আছে। আর যদি কে মাল্টিপল অফ 3 না হয়, কে ইজ নট মাল্টিপল অফ 3, তো মাল্টিপল অফ 3 না হলে কি হবে সেটা আমি একটু নিচে চেক করছি। আমি ওখানে অ্যান্সারটা লিখবো, আমি এখানে একটু চেক করে দিচ্ছি। ওয়ান টু দি পাওয়ার কে, ওমেগা টু দি পাওয়ার কে, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার। তো যদি কে থ্রির মাল্টিপল না হয়, থ্রির মাল্টিপল না, নট নট থ্রি মাল্টিপল, তো দেখো থ্রি যদি মাল্টিপল না হয় তাহলে দুটো কেস আসতে পারে, আইদার কে আসবে 3n প্লাস ওয়ান, না হলে কে কি হবে 3n প্লাস টু। ক্লিয়ার আছে, কারণ থ্রি দিয়ে ডিভাইড করলে যদি মাল্টিপল না হয় তাহলে রিমাইন্ডার আইদার ওয়ান হবে নাহলে টু হবে। তাহলে যদি আমি 3n প্লাস ওয়ান ধরি, ওয়ান টু দি পাওয়ার 3n প্লাস ওয়ান,
plus omega to the power 3n plus 1 plus omega square to the power 3n plus 1. নাও টেল মি কত আসবে। এটা তো 1 হয়ে গেল। ওমেগা টু দি পাওয়ার 3n 1 হয়, প্লাস 1 আছে মানে এটা শুধুমাত্র ওমেগা পড়ে থাকবে। এখানেও দেখতে পাচ্ছ ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 3n 1 হয়, তাহলে শুধুমাত্র ওমেগা স্কয়ার পড়ে থাকবে, 0 এসে যাবে। অথবা অথবা যদি আমি 3n প্লাস 2 ও নিই, তাও দেখো সেমই অ্যান্সার আসবে। একটু আমরা চেক করে নিই। ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 3n প্লাস 2 তখন কত আসছে দেখো 1, ওমেগা টু দি পাওয়ার 2 পড়ে থাকলো, এন্ড ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 2 পড়ে থাকলো, মানে কত হলো 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। না ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ইট ইজ ওমেগা কিউব ইনটু ওমেগা না, তো ফির 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইনটু ওমেগা, এটা আমার 1, দ্যাট মিন্স 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, দ্যাট উইল বি 0। তো এটা কত চলে এলো আমার কাছে, 0 চলে এলো। যদি কে নটে মাল্টিপল হয় তখন অ্যান্সার কত আসবে, ক্লিয়ার আছে। নাও আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুব কাজে লাগে, যে আমরা যদি দেখি 1 এর মডিউলাস ভ্যালু বলো, সিম্পলি সে 1। যদি আমি ওমেগারও মডিউলাস ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করি, ওমেগার মডিউলাস ভ্যালু কত আসবে, তো ওমেগার ভ্যালু কত ছিল, -1 প্লাস √3/2 আয়োটা মাইনাস হাফ, সরি, তো কত আসবে -হাফ এর স্কোয়ার প্লাস √3/2 এর স্কোয়ার, তো কত চলে এলো 1/4 প্লাস 3/4, দ্যাট মিনস 1 হয়ে গেল, √1, দ্যাট মিনস 1। সেম ওমেগা স্কোয়ারের মড কত আসবে, যদি একটু চেক করো, -হাফ এর স্কোয়ার প্লাস -√3/2 এর স্কোয়ার, দ্যাট মিনস কত আসছে 1/4 প্লাস 3/4 আসছে দেখো, তো √1 ইকুয়ালস টু 1। তার মানে 1, ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার তিনজনেরই মডিউলাস ভ্যালু কি সেম। এন্ড জিওমেট্রিক্যালি আমরা মডিউলাসকে আমরা যখন রিপ্রেজেন্ট করেছিলাম কমপ্লেক্স নাম্বারে ইন আরগান প্লেন, আমরা বুঝেছিলাম মডিউলাস মানে নাথিং বাট, যদি আমি এই পয়েন্টটাকে আরগান প্লেনে প্লেস করি, লাইক আমি যদি 1 কে প্লেস করি, দ্যাট মিনস নাথিং বাট 1,0। ওমেগা মানে কি -হাফ প্লাস √3/2 এটা, তো আমরা রিয়েল পার্টটাকে অ্যালং এক্স অ্যাক্সিস প্রেজেন্ট করি রিয়েল পার্ট, ইমাজিনারি পার্টটাকে অ্যালং ওয়াই অ্যাক্সিস প্রেজেন্ট করি, তো এই পয়েন্টটা কোথায় হবে, -হাফ প্লাস √3/2, so that means it will be somewhere here, and -half minus √3/2, it will be somewhere here. and তিনজনেরই দেখো সেন্টার থেকে মানে 0,0 পয়েন্ট থেকে অরিজিন থেকে ডিস্টেন্স কি একই সমান, and that is 1। তো আমি যদি 0,0 থেকে এটাকে একটা সেন্টার বানিয়ে যদি একটা 1 রেডিয়াসের সার্কেল ড্র করি, তাহলে ভেবে দেখো এই তিনটে পয়েন্টই এই সার্কেলের উপর আসে। কথাটা বোঝা যাচ্ছে আমি কি বললাম? আমি যদি 0,0 কে সেন্টার বানিয়ে 1 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি, মানে একটা ইউনিট সার্কেল ড্র করি, তখন আমি কি পাবো, এই তিনটে পয়েন্টই ওর উপর আসছে, কারণ তিনটে পয়েন্টেরই সেন্টার থেকে 0,0 পয়েন্ট থেকে ডিস্টেন্স কত 1। তো আমি একটা ইউনিট সার্কেল 1 রেডিয়াসে ড্র করেছি, অ্যান্ড সার্কেলের প্রপার্টিকে এটা স্যাটিসফাই করবে। তো ইন দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ আমি যদি একটু ভালো করে ডায়াগ্রামটা ড্র করে নিই, তাহলে কিরকম দাঁড়াবে, এটা হচ্ছে আমার একটা 0,0 থেকে একটা 1 রেডিয়াসের সার্কেল, যার উপরে এই তিনটে পয়েন্টই লাই করবে, হাফ কমা 1,0, -হাফ কমা √3/2 অ্যান্ড -হাফ কমা -√3/2, ঠিক আছে। অ্যান্ড অলসো দের ইজ ওয়ান মোর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা যদি এই তিনটে পয়েন্টের মধ্যে ডিস্টেন্স চেক করি, তিনটে পয়েন্ট অফকোর্স আর দেখতে পাচ্ছ, তিনটে পয়েন্ট যদি আমি জয়েন করি একটা ট্রাইঙ্গেল পাবো। না এই ট্রাইঙ্গেলে যদি আমি তিনটে সাইডের লেন্থ চেক করি, সেটা আমরা একটু চেক করে দেখে নেব। আমরা যদি চেক করি এবির লেন্থ কত হবে, এবির লেন্থ কত হবে চেক করো, ডিস্টেন্স ফর্মুলা লাগাবো, 1 প্লাস 1/2 মানে 3/2 স্কোয়ার প্লাস 3/√3/2 স্কোয়ার, ঠিক আছে। 1 প্লাস 1/2 প্লাস 0 মাইনাস 3/2 লেখো, আর সাইন তুমি স্কোয়ারে ম্যাটার করে না, তো 9/4 প্লাস 3/4, তো কত আসছে 12/4, দ্যাট মিনস √3। ইন দ্য সেম ওয়ে তুমি চেক করো বিসি কত আসছে, বিসি কত আসছে দেখো -হাফ প্লাস হাফ, তো এটা 0 হয়ে গেল, অ্যান্ড √3/2 প্লাস √3/2, এটা স্কোয়ার হয়ে যাবে, মানে √3 স্কোয়ার মানে √3 হয়ে যাবে। ওকে, এসি, এসি যদি আমরা একটু চেক করে নিই, সেটাও কত আসছে দেখো 1 প্লাস হাফ এ স্কোয়ার, আর সেটা হচ্ছে 3/2 স্কোয়ার প্লাস দেখো √3/2 স্কোয়ার, যেটা আমরা আগের বারেই করেছিলাম এ বি কেসে, তো সেটাই এসছে দেখো এখানে
9/4 প্লাস 3/4, দ্যাট মিনস √3 এসে যাবে। তো আমি একটা কথা বুঝতে পারলাম, দেখো এখানে এবি, বিসি অ্যান্ড এসি, এবি, বিসি অ্যান্ড এসি, এই যে তিনটে সাইড এটা ইকুয়াল, অ্যান্ড এর লেন্থ কত, √3। তার মানে এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা আমি তৈরি করেছি, এটা কি ট্রায়াঙ্গেল, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পেলাম আমি, তাই তো? এটা কি ট্রায়াঙ্গেল পেলাম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। অফ সাইড, সাইড কত, সাইড লেন্থ কত, √3। আর যদি আমি এর এরিয়া জিজ্ঞাসা করি তাহলে তুমি কি বার করবে, এরিয়ার ফর্মুলা লাগিয়ে দেবে, √3/4 এ স্কোয়ার, মানে √3/4 ইন্টু √3 স্কোয়ার, দ্যাট মিনস 3√3/4। অফকোর্স স্কোয়ার ইউনিট, যা ইউনিট থাকবে সেই হিসাবে, ঠিক আছে? এবার এবার দেখো, এই এই এতটা জিনিস আমরা বুঝে গেলাম। নাও আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আমরা আরেকটা জিনিসও বলতে পারি, এদের মাঝে অ্যাঙ্গেল গুলো কত কত হবে, π/3, π/3, ওকে, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার আছে? নাও দেখো, সেটাও আমরা আরেকটা জায়গা থেকে ভেরিফাই করতে পারি, আমরা যদি একটু পোলার ফর্ম শিখে থাকি। তো আমরা একটা পোলার ফর্ম অলরেডি শিখেছি, তো সেটাকে আমরা একটু কাজে, তো দেখো আমরা শিখেছি কি x³ ইকুয়ালস টু কি 1। আমি দুভাবে দেখাবো, একদম স্টার্টিং থেকেও ডিরাইভেশন দেখাতে পারি আমি চাই। তো দেখো, যদি আমি বলি x³ ইকুয়ালস টু 1, দুভাবে আমি বলছি। একটা হচ্ছে যে 1 মানে কি, 1 মানে কি cos 2n পাই প্লাস আয়োটা sin 2n পাই, কারণ cos 2n পাই সবসময় 1 হয় আর sin 2n পাই সবসময় 0 হয়, তো ব্যাপারটা 0 হয়। তো x কত হবে বলো, cos 2n পাই প্লাস আয়োটা sin 2n পাই টু দি পাওয়ার 1/3। আর যদি আমরা ডি মরবিয়াস লাগিয়ে দিই তাহলে আমরা কি পাবো এখান থেকে, cos 2n পাই/3 প্লাস আয়োটা sin 2n পাই/। না, এন এর ভ্যালু দেখো, যেহেতু আমার এখান থেকে তিনটে রুট চাই, তো আমি এন এর ভ্যালু কি কি নেব, 0 নেব, 1 নেব, 2 নেব। তো যদি 0 নিই তাহলে আমরা কত পাচ্ছি, cos 0 0 প্লাস আয়োটা sin 0, দ্যাট মিনস এটাই আমার 1 অ্যাকচুয়ালি। cos 2π/3, 1 বসালে প্লাস আয়োটা sin 2π/3, এটা নাথিং বাট আমার ওমেগা, क्योंकि -1/2 প্লাস √3/2 এটা আসছে, এন্ড আর এটা কি পাবো, cos 4π/3 প্লাস আয়োটা sin 4π/3 ওমেগা স্কয়ার। ঠিক আছে, ক্লিয়ার আছে? তো আমি একটা কথা বুঝতে পারলাম যে তিনটে রুট কি কি পেলাম, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এটাকে চাইলে আমরা এই ফরম্যাটে লিখতে পারি, 1 cos 2π/3 প্লাস আয়োটা sin 2π/3, মানে কি ই টু দি পাওয়ার আয়োটা 2π/3, আর এটাকে আমরা ভাবতে পারি ই টু দি পাওয়ার আয়োটা 4π/3। অথবা যদি এতটা তোমরা না করতে চাও, সিম্পল ভাবে এভাবেও ভাবতে পারো, আমি একটা দেখিয়ে দিচ্ছি। -1/2 মানে কি, -1/2 cos এর ভ্যালু, এটা যদি পোলার ফর্মে লিখতে চাও, আর সাইন এর ভ্যালু কত, √3/2। এভাবে আমাকে ভাবতে হবে, প্রথমে আমি মডিউলাসটা বের করে নেবো, আর কত, মডিউলাস কত, 1/4 প্লাস 3/4 অলরেডি বার করেছিলাম, তো 1 এসেছিল। তো আর আমরা কি বার করি, এখান থেকে ট্যান থিটা বের করে নিই, তাই তো? ট্যান থিটা যদি আমি বার করি, দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা আছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে আমরা কি করব, পাই মাইনাস করব, পাই মাইনাস ট্যান পাই, থিটা ডিরেক্ট করে দিচ্ছি, পাই মাইনাস ট্যান ইনভার্স √3। তো পাই মাইনাস π/3 এখান থেকে আমরা বের করতে পারি 2π/3। ঠিক আছে, তো কমপ্লেক্স নাম্বারটা কত হবে, 1 ইন্টু ই টু দি পাওয়ার আয়োটা 2π/3। এইভাবে তোমরা করতে পারো, তোমাদের উপর ছেড়ে দিলাম এই জায়গাটা, তোমরা কোন মেথডে করবে। আলটিমেটলি তিনটে জিনিস পাবে, 1 ওমেগা ওমেগা স্কোয়ারের পোলার ফর্মে যদি আমরা লিখি কি কি পাবো, 1 ই টু দি পাওয়ার আয়োটা 2π/3 ই টু দি পাওয়ার আয়োটা 4π/3। ক্লিয়ার আছে? ওকে, নাও দেখো, নাও আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা খুব কাজে লাগে এবং অনেকে না নেগলেক্ট করেছে এই জিনিসটা। আমরা এতদিন অব্দি এই জিনিসটা পড়েছি যে a³ প্লাস b³ এর ফ্যাক্টরাইজেশন আমরা পড়েছিলাম a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি, এটা আমরা সবাই পড়েছি। না দেখো, চাইলে ওমেগা ওমেগা স্কোয়ারের হেল্প নিয়ে আমরা এটাকেও ফার্দার ফ্যাক্টরাইজ করতে পারি। নাও ইউ উইল সে হাউ, কিভাবে করতে পারি। তো দেখো, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এখানে যে মাইনাস এবি আছে না, তার মানে এবির কোইফিসিয়েন্ট কত, -1। নাও দেখো, আমরা অলরেডি কি পড়েছি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ 0, সো ইয়োর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার উইল বি -1।
So a square plus omega square ab plus b square. নাও আমরা যদি এটাকে আলাদা করি a square plus omega ab plus omega square ab plus b square. তো কত আসছে? আমি যদি এই দুটো থেকে কমন নিই, কি কমন নিতে পারবো বলো? এই দুটো থেকে আমি কমন নিতে পারি, এ কমন নিতে পারি, তাহলে কত পাবো? এ প্লাস ওমেগা বি। নাও দেখো, আমি একটা জিনিস করে দিই, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারের সাথে যদি আমি ওমেগা কিউব দিই কোনো ক্ষতি নেই না, কারণ ওমেগা কিউবের ভ্যালু তো ওয়ান, তো কোনো জিনিসের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে তো কোনো সমস্যা থাকে না। তো আমি এই দুটো থেকে কি কমন নিচ্ছি? দেখো ওমেগা স্কোয়ার বি কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে? এ প্লাস ওমেগা বি। তো দেখো এটা কি দাঁড়িয়ে গেল? এ প্লাস ওমেগা বি ইন্টু এ প্লাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার আছে? তো দেখো এ কিউব প্লাস বি কিউবের আমরা একটা অ্যাস্ট্রোনিক্সিং রেজাল্ট পেলাম, এটা আরো ফ্যাক্টরাইজেশন হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ প্লাস ওমেগা বি ইন্টু এ প্লাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার আছে? না যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে অবভিয়াস আছে এ মাইনাস বি হলো, এখানে বি এর সাইডটা শুধু নেগেটিভ হয়ে যাবে, এ মাইনাস ওমেগা বি ইন্টু এ মাইনাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার আছে? না ভাব, আরেকটা জিনিস সেটা আমি বলে দিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটাও তোমরা শিখেছিলে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। না এটাকেও আমরা ফার্দার ফ্যাক্টরাইজ করতে পারি, তোমরা বাড়িতে করে দেখবে, যদি না হয় আমাকে জানাবে, আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। তো এটা কিভাবে হবে? এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইন্টু এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। যদি কোনো ডাউট থাকে একইভাবেই করবে, এই যে মাইনাস এ বি দেখতে পাচ্ছ, আমি জাস্ট সাইন দিয়ে দিচ্ছি, মাইনাস ওয়ানের জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখবে, টুটাকে এক্সপ্লেন করবে, দেখবে কমন নেওয়ার চেষ্টা করবে, চলে আসবে। ঠিক আছে? যদি না পারো আমি দেখিয়ে দেবো। ওকে, ক্লিয়ার আছে? নাও আমি এক দুটো কোশ্চেন দিয়ে যাতে তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। যেমন ফার্স্ট কোশ্চেন, যেটা খুব হার্ড দিচ্ছি না স্টার্টিং তো, তো জেড ইকুয়ালস টু ভাবো √3 প্লাস আয়োটা বাই 2, আমাকে বার করতে হবে জেড টু দি পাওয়ার 101 প্লাস আয়োটা টু দি পাওয়ার 103 হোল টু দি পাওয়ার 105। তো দেখো এখানে সব থেকে ট্রিকি পার্ট কোনটা, চেষ্টা করে দেখে নাও তোমরা সবার আগে একবার, তারপর আমি বলছি। ওকে, সবাই আই থিঙ্ক চেষ্টা করে নিয়েছো, তো আমি একবার বলছি, দেখো কি করতে হবে। জেড এর ভ্যালু দেখো √3 প্লাস আয়োটা বাই 2 দেওয়া আছে। না একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা কর, যখন আমরা ওমেগার ভ্যালু শিখেছিলাম না, -1 প্লাস √3 আয়োটা বাই 2, বা ওমেগা স্কোয়ার শিখেছি -1 মাইনাস √3 আয়োটা বাই 2, বা তুমি ওমেগা কেও -1 মাইনাস √3 আয়োটা বাই 2 লিখতে পারো, চাপ নেই, তো সমস্যা কিছু নেই। বাট যে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, যদি আমরা এরকম টাইপস এর ফরম্যাটে কোনো কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে না, তো অনেক সময় চেষ্টা করবে যাতে তুমি ওই কমপ্লেক্স নাম্বারটাকে ওমেগার ফরম্যাটে লিখতে পারো। যদি পারো, সময় কিন্তু অনেক বেঁচে যাবে, ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাবে। তো যদি তুমি দেখো এই জিনিসটাকে, দেখো এখান থেকে চাইলে আমি যদি -1 চাই, -1 যদি আমি চাই, √3 সাথে আমার কি লাগবে? আয়োটা লাগবে। √3 সাথে আমার কি লাগবে? আয়োটা লাগবে। তো আমি কি করছি, √3 কে একটা আয়োটা দিলাম, আর মানে উপরে আয়োটা দিয়ে সিম্পল কথাই মাল্টিপ্লাই করে দিলাম, তো আয়োটা দিয়ে ডিভাইডও করতে হবে বাই 2। নাও কত পাচ্ছি দেখো, জেড ইকুয়ালস টু, এটা মানে কি, -1 প্লাস √3 আয়োটা বাই 2 ইন্টু 1 বাই আয়োটা আছে। নাও এটার মানে কি? এটার মানে নাথিং বাট ওমেগা। তো জেড কত এলো? ওমেগা বাই আয়োটা। নাও আয়োটাকে কিভাবে উপরে নিয়ে যেতে হয় তোমরা সবাই জানো, 1 মানে কি আমি লিখতে পারি, আয়োটা স্কোয়ার কত হয়? -1 হয়। তো 1 মানে কি আমি লিখতে পারি? মাইনাস আয়োটা স্কোয়ার। তো মাইনাস আয়োটা স্কোয়ার লিখলাম বাই আয়োটা, তো কি আসবে? মাইনাস ওমেগা আয়োটা। তো জেড এর ভ্যালু আমরা কি পেয়ে গেলাম? মাইনাস ওমেগা আয়োটা। না আমরা ভ্যালুটাকে এখানে পুট করে দেবো, তাহলে জেড টু দি পাওয়ার 101 কত হবে বল? মাইনাস ওমেগা আয়োটা টু দি পাওয়ার 100। নাও ভেরি গুড, একটু আগে শিখিয়েছি আমি, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 101 মাইনাস ইন্টু আয়োটা টু দি পাওয়ার 101। ঠিক, এটা আমি কথাটা বলছি। ওকে, নাও আমি মাইনাসটাকে বাইরে চাইলে ছেড়ে দিতে পারি, কারণ অড পাওয়ার আছে, তো মাইনাস বাইরে যাবে। নাও ওমেগা টু দি পাওয়ার 101 কত আসবে বল? আমি কি করব, 101 কে 3 দিয়ে ডিভাইড করবো, মনে আছে? তো 3 ইন্টু 3 কত আসবে? 9, 11, 3, 9, 2 রিমাইন্ডার থাকবে। তো 2 যদি আমার রিমাইন্ডার থাকে, তো তার মানে এটা কত হবে? নাথিং বাট ওমেগা স্কোয়ার হবে। আর আয়োটা যদি 101 এর জন্য আমরা কি করি মনে আছে? আমরা 4 দিয়ে ডিভাইড করি।
101 কে 4 দিয়ে ডিভাইড করবে, তো অবভিয়াস 25 দিয়ে যাবে, 1 রিমাইন্ডার থাকবে, তার মানে কত পড়ে থাকবে, আয়োটা পড়ে থাকবে। তো কত পেলাম, মাইনাস ওমেগা স্কোয়ার আয়োটা পেয়ে গেলাম। আর এটা কি ছিল আমার কাছে, আয়োটা টু দি পাওয়ার 103। এটাকে যদি আমরা একটু করি, এটাকেও 4 দিয়ে ডিভাইড করবো, একটু আগে ডিভাইড করলাম, 4 ইন্টু 25 100 হয়, তার মানে এখানে আই কিউব পড়ে থাকবে, দ্যাট মিনস মাইনাস আয়োটা। তো আমরা ভ্যালুটাকে বসিয়ে দিই এখানে, তো আমি কত পেলাম, মাইনাস ওমেগা স্কোয়ার আয়োটা, ওকে, মাইনাস ওমেগা স্কোয়ার আয়োটা মাইনাস কত পেলাম, আয়োটা পেলাম, এটার ভ্যালু টু দি পাওয়ার 105। ক্লিয়ার আছে? না তুমি ভাববে এবার আমরা কি করব? এবার তো খুব কমপ্লিকেটেড লাগছে, বাট দেখো এখানে আমরা আরেকটা প্রপার্টি হেল্প নিতে পারি। কি প্রপার্টি? দেখো আমি যদি এখান থেকে দেখতে পাচ্ছি, খুব সিম্পল কথায় মাইনাস আয়োটা তো কমন নিতে পারবো, তো কি পাবো, ওমেগা স্কোয়ার প্লাস 1। তো ওমেগা স্কোয়ার প্লাস 1 কত হবে, মাইনাস ওমেগা হবে, কারণ একটু আগে আমি কি শিখেছিলাম, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 কত হয়, 0। তো ওমেগা স্কোয়ার প্লাস 1 কত হবে, মাইনাস ওমেগা হবে। তো মাইনাস আয়োটা ইন্টু মাইনাস ওমেগা, দ্যাট মিনস আয়োটা ইন্টু ওমেগা হয়ে গেল টু দি পাওয়ার 105। এটাকে আমরা ফার্দার ক্যালকুলেশন করে নেব। তো আয়োটা টু দি পাওয়ার 105 কত হবে, আমি যদি একটু চেক করে নিই, 105 কে 4 দিয়ে ডিভাইড করবো, 2 8 25, 4 ইন্টু 6 24, রিমাইন্ডার পড়ে থাকলো 1, তার মানে আয়োটা পড়ে থাকবে। ওমেগা টু দি পাওয়ার 105 এর জন্য কি করব, 105 কে 3 দিয়ে ডিভাইড করব, 3 3 9 15, 5 15, 35, মতলব এটা কি হয়ে গেল, 3 মাল্টিপল হয়ে যাচ্ছে, পারফেক্ট, তো এটা 1 হয়ে যাবে, তো অ্যান্সার কত হয়ে যাবে, আয়োটা। ঠিক আছে, তোমরা বাকি আরো কমপ্লেক্স নাম্বারের কিউব রুট অফ ইউনিটি থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, যদি কোনো প্রবলেম হয় আমাকে তোমরা জানাবে। ওকে, আই থিঙ্ক তোমাদের সবার এই জিনিসটা বুঝতে পেরেছো, এবং তোমাদের এই পুরো ক্লাসটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।